শুভ দুপুর সবাইকে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ওয়েলকাম টু কাকুলিস কুজিন। চলে আসছি গরমের দিনের একটা সাদামাটা স্বাস্থ্যকর মজাদার একটা রেসিপি নিয়ে। তো দেখুন তার জন্য আমি কী নিয়েছি এখানে ডাঁটা, কচুমুখী, পালং শাক, কাঁচামরিচ নিয়েছি, বরবটি, পেঁপে, গাজর, ধুন্দুল। এখানে আপনারা যে কোনো সবজি দিতে পারেন। নিয়েছি আমি ডাল ভিজানো, সামান্য একটু কচু চিংড়ি নিয়েছি, ছোট চিংড়ি। এই রেসিপিটা ছোট চিংড়িতে বেশি মজা হয়। তো দেখুন পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, ডাল, হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে এটাকে খুব ভালো পেস্ট করে নেব। ডালের পরিমাণটা খুব কম দিবেন, না দিলেও সমস্যা নাই। দিলে আমি এখানে 1 চামচ পরিমাণ মতো দিয়েছি, তো ভিজে একটু বেড়ে গিয়েছে, তা আমি একটু কমিয়ে রেখেছি। দেখুন খুব ভালো পেস্ট করে নেব। তো চলুন আমি রান্নাঘরে চলে যাই। এখানে আমি কড়াইতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি, তার ভিতরে লবণ, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। এটাকে খুব ভালো করে একটু জাল করে বলক এনে নিব। খুব ভালোভাবে বলক চলে আসছে। এখন শাক বাদে সমস্ত সবজি আমি এখানে দিয়ে দিব। এখানে আপনারা যে কোনো সবজি, যে কোনো শাকই দিতে পারেন। চিংড়ি মাছ দিয়ে আসলে যে কোনো শাক সবজি মজা লাগে। চিংড়ি মাছ, ইলিশ মাছ এরকম একটা সুস্বাদু মাছ, যে সব সবজি দিয়ে এবং সব শাক দিয়ে ওইটা খাওয়া যায়। দেখুন খুব ভালোভাবে জাল চলে আসছে, বলক চলে আসছে। এটা আমি সিদ্ধ করে নিব। শাকটা আমি এখনও দিইনি এবং এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি এবং অন্যরকম কোনো মশলাও আমি ঘ্রাণযুক্ত মশলাও ব্যবহার করি নাই। ইলিশ মাছ, চিংড়ি মাছ সাধারণত ঘ্রাণযুক্ত কোনো মশলাই দিতে হয় না, এটার ফ্লেভারই এটাকে সুস্বাদু করে। দেখুন আমি খুব ভালোভাবে এটাকে আমি জাল করে নিয়েছি এবং সবজিটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে যে কোনো শাকই আপনারা দিতে পারেন, লাউ শাক, কুমড়া শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক। তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি পালং শাক। তো শীতের সিজনে পালং শাকটাই বেশি পাওয়া যায় এবং এটা খেতেও মজা। তো এটা স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং সুস্বাদু এই জন্যই যে সবজি দিয়ে একটা খাবার, এবং এই খাবারটা খেলে শরীর মন দুটাই ঠান্ডা হয়ে যায়। দেখুন আমি যে চিংড়ি মাছের পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো বড়ার আকৃতি করে, ছোটো ছোটো বড়া সাইজ করে দিয়েছি। এই সময় কিন্তু আমি দেখুন চুলার জালটা কমিয়ে দিয়েছি। চুলার জালটা লো হইতে আমি এটাকে একটু সিদ্ধ করে নিব। তারপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন জালটাকে আমি বাড়িয়ে দেব। ছোটো ছোটো করে আমি দিয়ে দিয়েছি। দেখুন দেখুন আমার এটা সাইজে কতটা বড় হয়ে গিয়েছে ফুলে। কিছুটা বড় থাকবে, কিছুটা একটু ভেঙে ভেঙে যাবে, তো সমস্যা নেই। দেখুন এখন আমি একটা বাগার দিয়ে দিচ্ছি। এখানে বাগারেতে আমি এখানে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ এবং কালো জিরা দিয়েছি। এবং এখানে আমি রসুন ব্যবহার করব না, কারণ রসুন একটু ফ্লেভারফুল, সেই জন্য। দেখুন আমার যখন এটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি আমার সবজির ভিতরে দিয়ে দিলাম, আমার ঝোলের ভিতরে। এখন সবজি, শাক, আমার চিংড়ি মাছের বড়া সমস্তটাই পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে। দেখুন কতটা সাদামাটা সিম্পল, তবে খেতে অসম্ভব মজা। এটা খেলে শরীর মন দুটাই ঠান্ডা হয়ে যায়। এটা হজমের জন্য খুব ভালো এবং খেতেও খুব সুস্বাদু, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। তো গরমের দিন আপনারা এটা করে খাবেন। রেসিপিটা আমি কিন্তু গরমের দিনের জন্যই করেছি। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি নেমে পরিবেশটা ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা পরে যখন গরম পড়বে তখন রেসিপিটি করে খাবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, একদম সাদামাটা সিম্পল খাবার, অতিরিক্ত কোনো মশলা এখানে দেওয়া হয় নাই। ওকে, আল্লাহ হাফেজ।